ইলিশ মাছ হলো আমাদের জাতীয় মাছ। আর ইলিশ মাছ খেতে সবাই খুব পছন্দ করে, ছোট হোক বড় হোক সবাই। ভীষণ একটি পছন্দের মাছ। এটা হোক ঝাটকা, এটা হোক বড় ইলিশ, এনি কাইন্ড অফ ইলিশ। আজকে চলে আসলাম ইলিশ পোলাওর মজাদার রেসিপি নিয়ে। এর জন্য আমি ইলিশটাকে ভালো করে ভেজে নিলাম। এখন এই যে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই হলো ইলিশের সাইজ। আর এই যে হলো ইলিশ ভাজা, ভালো করে ভেজে এখন আমি এটা সুন্দর করে নারিকেল দিয়ে রান্না করব, নারিকেল পেস্ট। আর এটা হচ্ছে আমি পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর তেল একসাথে এখন আমি ভালো করে ভেজে নিলাম। এভাবে রান্না করলে পোলাওর সাথে খেলে কি বলবো, অসাধারণ। পেঁয়াজ আর তেল ভেজে নেওয়ার পরে এখন আমি নারিকেল পেস্ট দিয়ে দিলাম, 4 চামচ নারিকেল পেস্ট। এখন আমি এটাকে ভালো করে ভুনে নেব। এবং আমি দিয়েছি 1 চামচ লবণ। এবং ভুনা হয়ে গেলে যখন এটা স্টিকি হয়ে যাবে, আঠালো ভাব হয়ে যাবে, তখন আমি অন্য মশলা দিব। এই যে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। ভালো করে এটাকে মিক্স করে নিব। মশলাটা ভালো করে ভুনতে হবে। যত মশলা ভুনা হয় অত যে কোনো তরকারি, যে কোনো রান্না খেতে ভীষণ মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি, আরও একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা স্কিপ করাটাই ভালো, তা আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়া কালারের জন্য। আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম এটার ভিতরে আমি 1 কাপ পানি। ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন তেলগুলো ভেসে উঠবে, এই যে কষানো হয়ে গেছে। যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে এই ভাজা ইলিশগুলো দিয়ে দেব। আর একটু অল্প নাড়তে চাড়তে হবে। 20 থেকে 25 মিনিট অথবা 15 থেকে 20 মিনিটের মতো এটাকে কষাতে হবে। আমি এখন ভালো করে নেড়ে দিলাম। এইভাবে ইলিশ রান্না নারকেল দিয়ে ভীষণ মজার একটি খাবার। আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি কালার এসেছে। হয়ে গেল আমার ইলিশ রান্না। এই ইলিশটা আমি পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি। ভালো থেকো সবাই।